কিয়ামতের মাঠে মানুষ যখন উঠবে তখন সূর্য মানুষের মাথার উপরে 1 মাইল উপরে হবে। তখন মানুষ ঘামের মধ্যে থাকবে, তার শরীরের ঘাম। মিনহুম মায়াকুনু ইলা কাবাইহি, কারো কারো ঘাম হবে টাকনু পর্যন্ত, কারো কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো কারো ঘাম হবে কোমর পর্যন্ত, কারো কারো শরীরের ঘাম হবে গলা নাক পর্যন্ত। ঘাম যদি নাক পর্যন্ত হয় তাহলে পরিস্থিতি কত কঠিন, এটা কি বোঝানো যাবে? আল্লাহ নবী বলেছেন, কেউ যদি কিয়ামতকে এইভাবে তাকিয়ে দেখতে চায়, একবারে নগদ চোখ খুলে, তাহলে সূরা কুব্বেরাত, সূরা ইনশিকাক আর সূরা ইনফিতার পড়তে হবে। তাহলে পড়লে বুঝতে পারবে যে কিয়ামত এইরকম একটা মোটামাটা। আমি যখন কিয়ামতের বিবরণ দিয়েছি তখন এক ধরনের দিয়েছি, তোমার দেখলে বোঝা যাবে। জাহান্নাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী কোনোদিন সালাত শুরু করে এই দোয়া না পড়ে সালাম ফিরেননি। সালাত শুরু করলেই শেষে তিনি এই দোয়া পড়তেন, কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। আল্লাহ, তোমার কাছে জাহান্নাম থেকে বাঁচতে চাচ্ছি। আউযু বিকা মিন আযাবিল কবর, তোমার কাছে কবরের শাস্তি হতে বাঁচতে চাচ্ছি। আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, তোমার কাছে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাচ্ছি। আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, তোমার কাছে ইহকাল এবং পরকালের ফিতনা হতে আশ্রয় চাচ্ছি। আউযু বিকা মিনাল মাসাম ওয়াল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে। আল্লাহর নবী এই দোয়াটা না পড়ে সালাম ফিরতেন না।